তাহলে আজ থেকে ১৫০ বছর আগে বর্তমান বিশ্বে ৭৫০ কোটিরও বেশি মানুষ যেগুলো বর্তমানে বাস করছে, এদের কেউ ছিল না। আগামী ১৫০ বছর পরে এদের কাউকে পাওয়া যাবে না, কেউ থাকবে না। তাহলে আমি আর আপনি একসময় ছিলাম না, এখন আছি, সামনে থাকবো না। কি কোনো সন্দেহ আছে? মানাবুদে মোতাকাজা মানাবুদ লুৎফে তুদা গুফতাই ইমামি শানুদ। আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন ভাই? কেউ দরখাস্ত করছিলেন, অ্যাপ্লিকেশন করছেন যে আল্লাহ আমাকে আপনি মিরসরাই উপজেলা দিন, জোরারগঞ্জ থানা দিন, সদমারডিগি এলাকার অমুক বাড়িতে অমুকের ওরসে আমাকে দয়া করে একটু ছেলে হিসাবে পাঠান। করছেন নি কেউ দরখাস্ত? কোন নারী কি বলছেন অমুকের ঘরে আমাকে মেয়ে হিসেবে পাঠান? করছে? তাহলে আমরা কেউ আল্লাহর কাছে আর্জি করি নেই, আবেদন করি নেই, অনুরোধ করি নেই। আল্লাহ তাআলা আপন দয়ায় আমাকে আপনাকে দুনিয়াতে কি করছেন? পাঠাচ্ছেন। আবার একটা সময় এমন আসবে আমি আর পৃথিবীতে থাকবো না, গোটা পৃথিবীই থাকবে না। এক সময় আসবে এমন, যেটাকে আমরা কিয়ামত বলি। তো কোরআন শরীফের ১১৪ সূরার ৬২ নম্বর সূরা সূরাতুল জুমুয়ার ১১ আয়াত বিশিষ্ট একটা সূরা সূরাতুল জুমুআহ। এই সূরার ৮ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাকে সূরাতুল জুমুআহ বলে, যেহেতু এই সূরার দ্বিতীয় রুকুতে, দুইটা রুকু এই সূরাতে, দ্বিতীয় রুকুতে জুমার বিধান সংক্রান্ত আলোচনা আছে। জুমার বিধান আহকাম নিয়ে আলোচনা করা হয়েছে। এই কারণে সূরাটির নাম সূরাতুল জুমুআহ মাদানিয়া, সূরা জুমুআহ মাদানিয়া। তো ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাবিব আপনি আপনার উম্মতের সকল নরনারীদেরকে বলে দিন, যেই মৃত্যুর থেকে তোমরা ভাগতে চাইতেছ, যে মৃত্যুর থেকে ভাগি যেতে, মৃত্যু আমাকে স্পর্শ না করুক, মৃত্যু আমার নিকট না আসুক। কি কন? এই যে করোনা ভাইরাসের সময় হোম কোয়ারেন্টাইন, এরপরে বিদেশ থেকে যদি দেশে আসে 14 দিন পর্যন্ত একখানে আবদ্ধ জায়গায় থাকতে হয়। কেন? তার কারণে ভাইরাসটা ছড়ায়, অন্য যাতে মারা না যায়। এই 14 দিনের হোম কোয়ারেন্টাইনের সময় দেওয়া ছাড়া কেউ যদি এলাকায় আসে, সদমারডিগির এলাকার ব্যাগই মিলিয়ে মেয়ের লাড়ি লুই দৌড়ে কয়েতে কিল্লে আছে এলাকার ঢাকা 14 দিন শেষ করিয়াই হোক, তৈরি নিশ্চিত হওয়া যাইব যে তার করোনা নাই। যদি তার ভিতরে করোনা থাকে, এটার কারণে এই ভাইরাসে আক্রান্ত ওই এলাকার মানুষ তো মারা যাইব। কি করেন? সবাই কি তারে দাওয়াত দিয়ে জামায়া ধরে খানা খাওয়াইছে? এরকম কেউ যদি আসি থাকে, হয়তো ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করি, তার 24 ঘন্টা ঘরে তুম বাইরে না, 14 দিন পরে আস্তে আস্তে বাজারে উঠের, দোকানে উঠের, কিরে ভাই কবে আইসো? আইসিস তো মাস খারি গেছি। তো কাজে এত দেখলাম না যে, ভাই বুঝো তো অন্ত পরিস্থিতি ভালো না, এই জন্য ঘরে আসিলাম। তাহলে বাইরে না কিনলেই আমারে করোনায় ধরবো, আমি মারা যাবো, কেমন? আর আমরা এলাকার থেকে বাহিরে যাইনি। এরপর আরো কত ব্যবস্থাপনা, এই সব ব্যবস্থাপনার একমাত্র মূল উদ্দেশ্য আমি মৃত্যুবরণ করব না, মৃত্যু আমার কাছে না আসুক, মৃত্যু আমাকে না ধরুক, আমি বাঁচি থাকি, আমি জীবিত থাকি। কিগণ, পৃথিবীতে এমন কোন লোকের সন্তান আপনাদের কাছে আসেনি মরতে চাই, মরতে চাই, আমি মরি যাবো, আমি মরি যাবো, একথা স্লোগান দিতে বা হাট বাজারে দোকান ফাটে বলতে শুনছেন নি? কেউ যদি কয় ভাই কি ব্যাপার, আপনি যে সুখে একবার কঙ্কাল হয়ে গেছে, আপনি চেহারা দেখলে তো ওই মুর্দার চেহারার মতো লাগে। আচ্ছা, এই কথা যদি কয়, এই বেচারা কি শুনি থাকবে না নাকি তার উপরে ছড়া হই? কিরে বেড়াই, তুই আরে মরিবার, তোর মুর্দার চেহারা কইস আমার চেহারা? কি কস না কস বেড়া? এগুলো আর বয়স কত হয়েছে? হবে 82 বছর এটা চলে। আমি এত তাড়াতাড়ি কি মরবো? আর দাদা মরছে 120 বছর। কি গণ মরতে চায় না কেউ? তা আল্লাহ তাআলা বলেন যে হাবিব আপনার উম্মতের সকল নরনারীদেরকে বলে দিন, হে আমার উম্মতের নরনারীরা,
তোমরা যারা মৃত্যুর থেকে ভাগতে চাও, পলায়ন করতে চাও, মৃত্যু আমাকে না ধরুক, মৃত্যু আমার লাগন না পাক, মৃত্যু আমাকে না পাক, এই কথা তোমরা যারা কামনা করি ভাগতেছ, ফাইন্নাহু মুলাকিকুম, তবে মৃত্যুর থেকে তোমরা কখনো ভাগতে পারিবে না। মৃত্যুর থেকে ভাগিয়া পলায়ন করি আত্মরক্ষা করা, বাঁচার সুযোগ কাহারও নাই। এখন মৃত্যু জিনিসটা কি? মৃত্যুর উদাহরণ আল্লাহ তাআলার খাস বান্দারা এভাবে দেন, তীব্র বাতাসে রাখা একটা মুসিবাতির মতো। তীব্র বাতাসে রাখা একটা মুসিবাতি, যাদের বয়স হয়েছে তারা মুসিবাতিটা চিনবেন, বর্তমানে যাদের বয়স কম এরা চিনাটা মুশকিল হবে। এক সময় যখন বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, এই যে আল্লাহর ঘর মসজিদগুলাতে সন্ধ্যার সময় মাগরিবের আগে মুয়াজ্জিন সাহেব একটা মাটির বাটির ভিতরে আগের পুরাতন জ্বালানো মোমের অংশ, আগের দিন জ্বলছে যে মোমজলি সুতা জ্বলার পরে মোমগুলো গলি মাটি বাটির ভিতরে ছাকা হয়েছে রয়েছে না, এরপর এটার মধ্যে সুতা একটা লাগাই দিই, এটা আগুন লাগাই দিছে, তো আবার ওই আগের গলা মোমের চাকাটা তার উপরে দিয়ে দিতে আস্তে আস্তে জ্বলতে থাকে। এটারে এই সময় বলতো মুসিবাত। তীব্র বাতাসে রাখা একটা মুসিবাতি, বর্তমানে একটা মোমবাতি ধরেন, বাতাস খুব জোরে প্রবাহিত হইতেছে, এমন সময় খোলা মাঠে আপনি একটা মোমবাতি জ্বালা রাখলেন। আচ্ছা বলেন তো দেখি, এই মোমবাতি যে 6 ইঞ্চি তার দেহ, এই 6 ইঞ্চি শরীরটা সে গালাই শেষ করতে পারবে এতক্ষণ পর্যন্ত তার সুতার আগায় আগুন থাকবে? এ কথার কোনো গ্যারান্টি নিশ্চয়তা আছেন? এর আগে হয়তো বাতাসে ফট করে একটা চাপ দিবে আর মোমবাতির আগার আগুন কি যাবে। একটা মোমবাতির আগায় লাগানো যে আগুন, এটা যে কোনো মুহূর্তে বাতাসের চাপে নিভে যেতে পারে। আমার আর আপনার হায়াতের বাতি এটা যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কুদরতি থাবায়, কুদরতি অর্ডারে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। তো মৃত্যু তার নিজের পরিচয় নিজের ভাষায় এভাবে দিচ্ছেন, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখাওয়াত, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা, আনাল মাউতুল্লাযী ইউখাররিবুদ দিয়া ওয়াল কুসুর, আনাল মাউতুল্লাযী ইউআম্মিরুল কুবুর, লা ইয়াবকা মাখলুকুন ইল্লা ইয়াযুকুনি। মৃত্যু তার নিজের পরিচয় নিজে দিচ্ছেন যে আমি তো সেই মৃত্যু, যে মৃত্যু মায়ের থেকে তার কন্যাদেরকে, মেয়েদেরকে বিচ্ছেদ করে দে। মৃত্যু নিজে বলছে আমি সেই মৃত্যু, স্মরণ রাখো দুনিয়ার মানুষ, আমি সেই মৃত্যু, যেই মৃত্যু মায়ের থেকে তার মেয়েদেরকে আলাদা করে দে। আজকে যদি মা মারা যায় 3 দিন পর্যন্ত শোক করবে, মেয়েদের চেহারা মলিন থাকবে, চোখে তাদের অশ্রু থাকবে, অন্তর ব্যথায় ব্যথিত থাকবে। কিন্তু যখন 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 4 মাস হয়ে যাবে, 6 মাস হয়ে যাবে, 1 বছর হয়ে যাবে, এরপরে আর মায়ের কথা মেয়েদের তেমন স্মরণ হয় না, খুবই কমই স্মরণ হয়। আর একজন মা যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন মেয়ে যদি মনে করে আহা আমার আম্মু যদি জীবিত থাকতো তাহলে আম্মুকে তো একটা কমলা ছিলি, একটা কোষ মায়ের মুখে দিতে পারতাম, 1 টুকরা আপেল মাকে খাওয়াতে পারতাম, আনার বেদানার কয়েকটা দানা মা যদি দাঁত দুর্বল হইতো, চাবাইতে না পারে, তাহলে হয়তো ব্লেন্ডারে রস করি এরপরে কাপের মধ্যে বা গ্লাসের মধ্যে আনারের রস খাওয়াইতে পারতাম। কিন্তু মা যে দুনিয়ার থেকে চলে গেল,
মেয়ের এই সমস্ত কামনা বাসনাগুলি পূরণ হওয়ার কি আর কোনো ব্যবস্থা আছে? তো মৃত্যু নিজে তার পরিচয় দিচ্ছে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত। আমি সেই মৃত্যু, যে মৃত্যু তার মা এবং মেয়েদের মাঝে বিচ্ছেদ ঘটাইয়া দিই। এই বিচ্ছেদটা সাময়িক নয়, 1 মাসের জন্য, 6 মাসের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য নয়, চিরকালের জন্য। জীবনে আরেকবার কি মেয়েরা জীবিত থাকতে মা কি আবার জীবিত হইয়া কবর থেকে উঠিয়ে আসবে? মায়ের কোনো সেবা যত্ন, কোনো খেদমত করার সুযোগ কি মেয়েদের আর হবে? হবে না। বললো যে আমি এমন মৃত্যু, যেই মৃত্যু তার মা এবং মেয়েদের মাঝে বিচ্ছেদ ঘটায় দিই। অথবা মা জীবিত আছে, তার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, সেই মেয়েকে মা তার জীবনে আর একবারের জন্য, 1 মুহূর্তের জন্য দেখার সুযোগ হবে না। আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনাল লাখি ওয়াল লাখাওয়াত। মৃত্যু নিজে বলছে আমি তো সেই মৃত্যু যে এক ভাইয়ের থেকে অন্য ভাইদেরকে আমি আলাদা করে দিই। ভাইয়ের থেকে বাইরে কি করে দিই? এক ভাই যখন দুনিয়ার থেকে চলে যায়, অন্য ভাইরা এই ভাইয়ের সাথে আর দ্বিতীয়বার দেখা সাক্ষাৎ করার কোনো সুযোগ হয় না। বললো ভাইকে ভাইয়ের থেকে আমি আলাদা করে দিই, চাচাকে বাতিজার থেকে, বাতিজাকে চাচার থেকে, মামাকে বাগিনার থেকে, বাগিনাকে মামার থেকে কি করে দিই? আলাদা করে। আনাল মাউতুল্লাযী ইউফাররিকু বাইনা কুল্লি হাবিব। আমি তো সেই মৃত্যু, যে মৃত্যু পৃথিবীর সকল এক বন্ধুকে আরেক বন্ধুর থেকে বিচ্ছেদ করে দিয়ে আলাদা করে। আমি তো সেই মৃত্যু, যে মৃত্যু স্বামীকে তার একমাত্র স্ত্রী, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, স্বামীকে তার স্ত্রীর থেকে, স্ত্রীকে তার স্বামীর থেকে আমি বিচ্ছেদ করে দিই। স্বামী যদি স্ত্রীকে রেখে দুনিয়ার থেকে চলে যায়, জীবনে আরেকবার স্বামীর সাথে সাক্ষাতের সুযোগ নেই। এইভাবে স্বামী স্ত্রীর মাঝেও আমি বিচ্ছেদ ঘটাইয়া দিই। আমি তো সেই মৃত্যু, যে মৃত্যু কবরস্থান আবাদ করে দিই। অনেক মানুষ দেখা যায় নতুন করে বাড়ি করছে, বাড়ির পাশে আলাদা একটা গোরস্থান, চতুর্দিকে বাউন্ডারি দিয়ে লিখিয়ে দিছে পারিবারিক কবরস্থান লেখা আছেন, পারিবারিক কবরস্থান লেখা আছে, কিন্তু এখনো কোনো কবর দেওয়া হয় নাই। তাহলে এটা অনাবাদ। আর মৃত্যু বলছে আনাল মাউতুল্লাযী ইউখাররিবুদ দিয়ারা ওয়াল কুসুর, আনাল মাউতুল্লাযী ইউআম্মিরুল কুবুর। আমি তো সেই মৃত্যু, যেই মৃত্যুয়ে কবরস্থান আবাদ করে দিই। একজন মারা গেল, তাকে দাফন করলো, আরেকজন মারা গেল, তাকে দাফন করা হলো, আরেকজন মারা গেল, তাকে দাফন করা হলো। তাহলে এইভাবে লাশের কবরের দ্বারায় কবরস্থান আবাদ হইতেছে না? তো মৃত্যু বলে যে আমি তো সেই মৃত্যু, যেই মৃত্যু অনাবাদী কবরগুলি, কবরস্থানগুলি কি হয়? আবাদ হয়। আনাল মাউতুল্লাযী ইউখাররিবুদ দিয়ারা ওয়াল কুসুর। আমি তো সেই মৃত্যু, যেই মৃত্যুয়ে মানুষের বাড়িঘর, মনোরম বাড়ি, কি সুন্দর অট্টালিকা, কত সুন্দর বিল্ডিং, বিদেশি নকশায়, বিদেশি নমুনায়, বিদেশি প্ল্যানে বাংলাদেশে বিল্ডিং করা হইতেছে। সেই মনোরম বাড়িগুলিকে আমি উজাড় করে দিই, অনাবাদ করে দিই। বহু ঘর এরকম তালাশ করলে পাওয়া যাবে, মালিক অনেক কষ্ট করে সারা জীবনের অর্জিত সম্পদ মাটির নিচে গাড়িয়া সুন্দর একটা মনোরম বিল্ডিং করলো। এরপরে তিনি আমেরিকাতে পাড়ি দিলেন, আমেরিকা থাকেন, হঠাৎ করে তার লাশ বাংলাদেশে আসলো। এরপরে এই ঘরে থাকার মতো আর কোনো লোক নাই। হয়তো তার একটা ছেলে সেটা আমেরিকা থাকে, আরেকটা ছেলে সেটা তো সাউথ আফ্রিকা থাকে, অস্ট্রেলিয়া থাকে। সেই ছেলে সেখানে বাড়িঘর করে সে বলছে আর বাংলাদেশের নামও নেব না, এই এলাকাতে আমি আর আসবো না। আচ্ছা, এই বাড়িটার, এই ঘরটার কি অবস্থা বলেন তো দেখি। ঘরের মেন মালিক বাবা মারা যাওয়ার পরে ছেলেরা এক একজন এক এক জায়গাতে সেটেল। এই অবস্থায়, মত অবস্থায় দেশে তাদের যাতায়াত নাই, আসা যাওয়া নাই। তাহলে এই ঘরের বাহিরে বাউন্ডারির গেটেও বড় তালা, বিল্ডিংয়ের দরজায়ও তালা, তার আশপাশে এরকম নষ্ট হয়ে আছে, অনাবাদ হয়ে আছে, সেখানে পেঁচায় বাসা করছে, যত রকমের বেঙ্গুল সহ যা আছে, বল্লা টল্লা, এই সমস্ত এগুলো তো অনাবাদ। মৃত্যু বলছে যে আমি এমন বস্তু যে আমি সুন্দর সুন্দর বাড়িগুলোকে আমি অনাবাদ করে দিই, উজাড় করে দিই, বয়রান করে দিই, সেখানে আর কোনো মানুষ কি করে না, বাস করে না। মৃত্যু এবার বলছে পৃথিবীর এমন কোনো প্রাণী নেই,
এমন কোনো মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি নেই যে আমার স্বাদ গ্রহণ করবে না। আসেনি পৃথিবীতে এমন কোনো আল্লাহর সৃষ্টি যেটা মৃত্যুর স্বাদ, মৃত্যুর সুধা পান করবে না? আছে কেউ? আচ্ছা, আপনাদের এলাকায় মাঝে মধ্যে দেখা যায়নি হঠাৎ অনেকগুলি গাছ, এগুলো কিন্তু সবুজ রঙের, কিন্তু হঠাৎ একটা গাছের পাতা টাতা শুকিয়ে গেছে, এরকম দেখছেন নি কোনো রকম? তাহলে কি কয়, কাহারে কি সুন্দর গাছটা কেমনে রে মারা গেল, বলে নেই কথা? তাহলে গাছের মৃত্যু হয় কি হয় না? গরু ছাগলের মৃত্যু হয় কি হয় না? হাঁস মোরগ, এরপরে পাখি, এবার কীট পতঙ্গ, এসবগুলার পৃথিবীর সকল মাখলুকেরই মৃত্যু হয়। মৃত্যু বলেন লা ইয়াবকা মাখলুকুন, এই পৃথিবীতে এমন কোনো সৃষ্টি বস্তু নেই ইল্লা ইয়াজুকুনি, তবে প্রত্যেকটা মাখলুকে আমার স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমরা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে তো। কেমন? মৃত্যু ছাড়াই পৃথিবীতে কেউ থাকতে পারবে? আস্তিক বলেন, নাস্তিক বলেন, মোমেন বলেন, কাফের বলেন, মুনাফিক বলেন, পৃথিবীতে যত সম্প্রদায়, যত রকমের লোক আছে, মৃত্যু হবে না, মৃত্যু মানি না, মৃত্যু বিশ্বাস করি না, মৃত্যু নামে কিছু নাই, কোনো কিছু নেই, এই কথা বলি অস্বীকার করতে কখনো শুনছেন? ভবিষ্যতে শুনবেন না। পৃথিবীর সমস্ত মানুষ, ইমানদার বলেন, কাফের বলেন, সর্বস্তরের মানুষ মৃত্যুতে বিশ্বাসী। মৃত্যু হবে, এটাতে কোনো সন্দেহ নেই। এখন কথা হলো, আমিও মৃত্যুবরণ করব, আপনারাও মৃত্যুবরণ করবেন, আমাদের মৃত্যু হবে। কার মৃত্যু কখন হবে, কয় মাস পরে মৃত্যুর খবর আসব, যে আমার বয়স এখন চলের 55, 56, 57, অথবা কাহারও বয়স 80 চলের, আরও 10 বছর বাঁচবেন, 90 পূর্ণ হলে মারা যাবেন, অথবা 20 বছর বাঁচবেন, 100 পুরা হলে মারা যাবেন। এমন কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি, এরকম কোনো খোঁজখবর কারো কাছে আসেনি? নাই। মৃত্যু অনিবার্য, মৃত্যুর থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তবে মৃত্যু কখন আসবে, কার কাছে কখন আসবে, এটারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেন 5টি বস্তু, এই 5 বস্তুর আসল জ্ঞান আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। 5 বস্তুর জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পৃথিবীর কোনো নবী রাসূলকে দেন নাই, এমনকি সমস্ত নবীদের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা জানান নাই। এই 5টির মধ্যে একটা আছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে তার মৃত্যুর সময় মৃত্যু সম্পর্কে জানে, তার মৃত্যু কখন হবে পৃথিবীর কোনো প্রাণী জানে না। এটা আল্লাহ ছাড়া কাউকে কি করেন নাই, জানান নাই। এই কারণে প্রতি মুহূর্ত একজন ইমানদার মৃত্যুর জন্য তৈয়ার থাকা চাই। প্রতি মুহূর্ত তওবার ইস্তেগফার করি, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাই, গুনাহ থেকে পবিত্র হই, লেনদেন সব কিছু পরিষ্কার করি, অন্যের দেনা থাকলে দেনার থেকে মুক্ত হইয়া, কাউকে কিছু ওসিয়ত করার দরকার হলে ওসিয়ত করিয়া একেবারে ফ্রেশ থাকা চাই, প্রস্তুত, আমি এখন তৈয়ার। আজরাইল আসবে তো আমি লাব্বাইক বলি, তার সাথে তার ডাকে সাড়া দিয়ে আমি চলে যাব। তাহলে কার মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না, আল্লাহ তাআলা জানান নাই। দেখেন ভাই, ভারতের এক মহিষ ব্যবসায়ী, মহিষ, আচ্ছা আমরা মহিষ কই না, মহিষ চিনেন তো সবাই? তো ভারতের এক ব্যক্তি, তার অনেকগুলি মহিষ ছিল। তো সকালবেলায় মহিষগুলোকে ছড়ে দিয়ে আসতো, সারাদিন মহিষগুলি ছড়ি বিচরণ করি, ঘাস খাইয়া তার ফ্যাট ভর্তি করি, বিকেলবেলায় মালিক আবার গিয়ে তাদেরকে নিয়ে আসতো। আমাদেরও আশপাশে বহু দূর এলাকায় যে সময় আপনি চর ছিল, নদীকূল এলাকা, যখন নদী ভাঙ্গি, যখন চর হয়েছিল না বরড হয়েছিল, সে সময় উরি নামক কতগুলি এইভাবে ঘাসের মতো জন্মাইতে। তো আমাদের এই সমস্ত অঞ্চল থেকে যাদের গরু আছে তারা ওগুলা গিয়া এগুলা কাটি বার বাঁধে নিয়ে আসতো, কেউ মাথায় বোঝা করে নিয়ে আসতো। তাহলে ভারতের ওই মহিষের মালিক সকালবেলায় তার মহিষগুলি চরে ঘাস খাওয়ার জন্য নিয়ে যেত। তো একদিনকার ঘটনা, সেই মহিষ নিয়ে যাইতেছে। তো প্রতিদিন যে মহিষ আসা যাওয়া করে, কোনো মাটি নরম থাকলে, নরম অবস্থায় যদি কেউ যদি ফা দে, অথবা ছাগলের যদি পাও পড়ে, গরুর যদি পাও পড়ে, তাহলে নরম কাদা মাটিতে পাও পড়লে এটা গর্ত হয় না?
এরপরে রৌদ্র যদি শুকায় যায় তাহলে এটা একটা শক্ত গর্তের মতো থাকে। তো তাহলে আগে যে মাটি নরম থাকা অবস্থায় মহিষ আসা যাওয়া করছিল, মহিষের পা পড়ি একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ বসেছিল। তো আরেকদিন সকালবেলায় মহিষের মালিক মহিষ নিয়ে যাওয়ার সময় ওই সাপটার শরীরের উপরে মহিষের পা পড়ছিল। পা, গরু মহিষের খুরা দাঁড়ন, যদি কাহারো পায়ের পাতার উপরে, পায়ের পিঠের উপরে যদি গরুর খুরা পড়ে তাহলে আপনার সামটা সরে যাবে না? ওই সাপের উপরে, শরীরের উপরে মহিষের খুর পড়ার কারণে সাপের কল্লাটা কাটা গেছে, শরীরটা কল্লার থেকে আলাদা হয়ে গেছে। তো কল্লাটা দেখা যায় নাই, দেহটা যখন লাড়াছাড়া করে তখন ওই মহিষের মালিক, যেহেতু সে মহিষ চরে নিয়ে যাইতেছে ছড়ানোর জন্য, হাতে লাঠি আছে না, তো লাঠি দিয়ে সাপের অবশিষ্ট অংশকে বাড়ে দিয়া এটার মারি ফেলছে। কিন্তু ওই মুহূর্তে মহিষের খুরা পড়ি যেরকম সাপ কাটা গেল, সাথে সাথে ওই মহিষে তখন মল ত্যাগ করতেছে, পায়খানা করতেছে। আর এদিক দিয়ে খুরা পড়ি সাপ কাটা গেছে, আর ওদিক দিয়ে মল ত্যাগ করছে, আর ময়লাগুলো গোবরগুলা সাপের কল্লার উপরে পড়ছে। তো কল্লার উপর পড়ি ঘুরে গেছে না, এখনো তো কল্লা জীবিত, সে লড়াছড়া করছে। তাহলে নরম গোবর ছিদ্র করি কল্লাটা গোবরের উপরে এমনি উঠি রয়েছে, হা করে রয়েছে। দুপুর বেলায় মহিষের মালিক মহিষকে ছড়ে দিয়ে আবার যখন বাড়িতে আসতেছে, যেই পথে গিয়েছিল সেই পথেই তো আসতেছে, হঠাৎ চতুর্দিকে বড় মহিষের আমনের ফাঁকানা বেশি হয় না, লাদা বড়, তো একটা বড় লাদার উপরে যখন একটা কল্লা দেখা যার কি সুন্দর রৌদ্র পড়ছে, জিগজিগ করে, তখন এই মহিষের মালিকের নিকটে আসছে। এটা কি? আচ্ছা, এতক্ষণে সকালে নরম গোবর, রৌদ্রের এই প্রচণ্ড তীব্র তাপ পড়ার কারণে, রোদ পড়ার কারণে গোবরগুলো একটু শুকাই গেছে না? তো এই শুকনা গোবরকে এমনি সে ভালো করে এভাবে উঠেছে, এটার মাঝখানে তো হলো সাপের কল্লা। এই দৃশ্যটা দেখানোর জন্য গোবর সহ সাপের মাথাটা সে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আনার পরে বাড়ির অন্যান্য ঘরের লোকজন যখন জানছে কিরে কি কার, দেখি যা, তো তার ঘরের সামনে উঠানে রাখছে। আসলে একটা সুন্দর একটা সিনারি, একটা গোবরের মাঝখানে, তখন তো নরম ছিল গোবর, এখন কি গেছে, শুকিয়ে গেছে না, তো সাপের কল্লাটা এমনি হা করিয়াছে, দেখতে একটা সুন্দরও লাগে। আশপাশের লোকজন সকালে আসি গিরি দিয়েছে। মানুষ, আমরা কোনো সময় কোনো তামাশা চাইতে চতুর্দিকে দিয়ে গিরে ধরে না, দেখছেন? বাজারে হাঁপ নাচ না আইলে সাপের নাচ দেখবালে চতুর্দিক দিয়ে গিরি ধরেনি। এইভাবে ওই লোকটা সাপের কল্লা যখন বাড়িতে আনছি, তার ঘরের সামনে উঠানে রাখলো, চতুর্দিকে লোকজন আসি একবারে বেষ্টনী দিয়ে তারা তামাশা দেখতেছে। যেই মহিষের মালিকে গোবর সহ সাপের কল্লা নিয়ে আসলো, তার একটা 2 বছর 2.5 বছরের একটা বাচ্চা আছে। এই বাচ্চাটা অন্য সহপাঠীদের সঙ্গে যাইয়া ঘাটায় খেলতেছে, অন্যদিকে খেলতেছে। হঠাৎ করে তাদের ঘরের সামনে অনেক লোকের ভিড় দেখে ছেলেটা দৌড়িয়ে আসি মানুষের ভিতরে ঢুকে বলতেছে, এখানে কি? বুঝেন? ছোট বাচ্চারা, আচ্ছা বড় লোকদের যদি আপনার ফাঁসে দিই, ছোট বাচ্চা একটা এমনি করে ঢুকতে চায়, আপনার কি কোনি মারবেন না জায়গা করে দিবেন? ছোট বাচ্চারা সবাই আদর করে না। তাহলে মহিষের ওই মালিক, যিনি গোবর সহ সাপের মাথাটা নিয়ে আসলেন, তার ছোট্ট ছেলেটা খেলায় মগ্ন ছিল সাথীদের সঙ্গে। তাদের ঘরের সামনে উঠানে চতুর্দিকে বেষ্টনে দিয়ে অনেকগুলি লোক কি যেন দেখছে। এই অবস্থা দেখি ছেলেটা দৌড়িয়ে আসি বলতেছে, এখানে কি? তো সকলের 2 জনের মাঝখান দিয়ে জোর করে ভিতরে ঢুকে গেছে। একেবারে সাপের মাথার সামনে গিয়ে হাঁটতেছে, কি এটা কি কইছে, এটা কি? ছোট বাচ্চা এটা কি বলতে, সাপ যে হা করিয়া আছে, তার আঙ্গুল মাথাটা ঢুকাই দিয়েছে। যেই আঙ্গুল ঢুকাইলো বাচ্চায়, সাথে সাথে বিষ আক্রান্ত হয়ে গেল। মুহূর্তের ভিতরে বাচ্চার সারা শরীর কালো হয়ে গেল, এরপর ঘুরি পড়ল, মুখে দিয়ে ফেনা গেল, আর ছেলেটার আওয়াজ নাই, সাথে সাথে চলে গেছে। কি ভাই, ছোট বাচ্চা না? আমরা তো মনে করি বয়স এখন 60 সালের, অন্তত আরো 30 বছর তো বাঁচবো, কি কন? এটা আর কথা আমি কইয়ে রে, আপনাদের কথা কইয়ে কি কন, আরো 30 বছর বাঁচবো না? তাহলে দেখেন
বাবার হাতে সন্তানের মৃত্যুর আসবাব তৈরি হয়ে গেছে। এই সাপের মাথাটা আনছে কে? বাবাই না? যদি বাবা যদি সর থেকে সাপের মাথাটা না আনতো, তাহলে তার বাচ্চাটা কি এটা কি হাত ঢুকাইতো সাপের মুখে? তা হাত যদি না ঢুকাইতো তাহলে বাচ্চা কি বিষাক্রান্ত হইতো? হতো না। তাহলে এই বাবা কি কখনো কল্পনা করেছে এই সাপের মাথার দৃশ্য দেখে আমার সন্তান হাত ঢুকাই দিবে, আঙ্গুল ঢুকাইবে, আর ছেলে বিষাক্রান্ত হয়ে মারা যাবে? জানতো এটা? তাহলে কার মৃত্যু কখন আসবে কেউ জানে না। এই মহিষের মালিকের বাচ্চার মৃত্যু যে আজকে হয়ে যাবে এই সাপের মাথা দিয়া, সাপের বিষাক্রান্ত হইয়া, একথা বাবা যদি জানতো তাহলে কি এই গোবরটা সাপের মাথা সহ বাড়িতে আনতো? কখনো আনতো না। এই জন্য বলছি যে কার মৃত্যু কখন আসবে এটা পৃথিবীর কেউ কি করে না, কেউ জানে না। আরেকজন পাকিস্তানের 5 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এর কাজ চলমান। আমাদের দেশে একাধিক তলা বিল্ডিং কেউ যদি করতে থাকে তাহলে আপনারা দেখবেন যে সাথে সাথে শুধু একতলা শুধু ছাদ হইতে আছে। কি কোন চতুর্পাশে ঘেরাও এবং রুম টুম ইটের গাঁথনি এখন করে না। এট এ টাইম কি করি আলার 5 তলা 6 তলা শুধু ছাদ দিয়ে আলার, পরে ধীরে ধীরে আস্তে আস্তে ওয়ালের কাম করবে আর কি। এইভাবে 5 তলার কাজ শেষ, 4 তলার কাজ শেষ হয়ে গেছে, 5ম তলার কাজ সেন্টারিং এর কাজ চলে, ছাদ ঢালাই দিবে আর কি। এই সেন্টারিং এর কাজের সময় হঠাৎ কার্নিশের সাইডে বাঁশ ঠিক করতে যাইয়া এক শ্রমিক, একজন লেবার ওখান থেকে সে নিচে পড়ে গেছে। কত আলাতন পড়ছে খেয়াল করেন, 5 তলার উপর থেকে। তো 5 তলার উপরে যদি 10 ফুট করে যদি এক একটা ছাদের যদি গ্যাপ হয় তাহলে কমপক্ষে 50 ফুট উপরের থেকে পড়ছে না? তাহলে 5 তলার থেকে পড়লে আমার আপনার কি ধারণা, লোকটা কি বাজি আছে বলি ধারণা হয়? নাই। তার সাথী সঙ্গীরা সবাই মাথায় হাত দিয়ে বলছে হায় সর্বনাশ, ইন্না লিল্লাহ, এ তো বত্তা হয়ে গেছে। বত্তা এমন না ধারণা, খুব দ্রুত গতিতে তার সাথীরা সিঁড়ি দিয়ে নিচে নামি দেখতেছে এই লোকটা দাঁড়ায় রয়েছে আর এদেরকে দেখি হাসতেছে। বুঝছেন না ঘটনা? 5 তলার উপর থেকে পড়ে গেছে। তো তার সাথীরা মনে করছে এ আর বেঁচে নাই, মারা গেছে না ধারণা আর। কিন্তু তারা সিঁড়ি দিয়ে নিচে নামি দেখতেছে এই লোকটা দাঁড়িয়ে আছে আর সে হাসতেছে। তো কিরে বেড়া তুই যে হাসতালা তুন ঘটলি, আমরা তো মনে করছি তুই মরি শীত রইছত আকুর রইছত, অন্ত তুই আসরে। এই কথাবার্তা চলতে না চলতে ইত্যবসরে মেন কন্ট্রাক্টর যে মিয়া বিল্ডিং এর কন্ট্রাক্ট নিছেন একজনে, এই কন্ট্রাক্টর কোত্থেকে গাড়ি হাঁকায় ফাঁ করে আসি পড়ছে। কিরে তোরা কাজ না করি এখানে কি করস? আর স্যার কন্ট্রাক্টর সাহেব কি আপনার কাজ না করি, আমাদের এই লোকটা হাসতালা তো পড়ে গেছে। কি কস? হ্যাঁ। তো 5 তলা তো পড়ে গেছে, হে তোদের সাথে হাসার আর কথা বলে। এবার সাথীরা সবাই এরে ধরছে, কয় বেটা তুই যখন 5 তলা তুন পড়ি মরসন বাঁচি গেছ, তো আল্লাহ শুকরিয়া আদায় কর। মৃত্যু তুন বাঁচি গেছ তখন কি কর, আমাদেরকে মিষ্টি খাবা। আমাদেরকে কি খাবা? মিষ্টি খাবা। এতে কয় যে ভাই দিন মজুর শ্রমিক মানুষ, প্রতিদিন সকালবেলায় ডিউটিতে আসি, কন্ট্রাক্টরে বিকেলবেলায় 350-400 টাকা লেবার হিসাবে আমাকে যায় তিনি পারিশ্রমিক দেন। এটা যাইতে চাউল আলু ডাউল লবণ মরিচ এগুলা নিয়ে যাই, আসতে কাজে আসতে খালি পকেটে আসি। যাওয়ার সময় কন্ট্রাক্টর যদি বিল দে তাহলে কিছু টাকা হয়। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নাই, তোমাদেরকে মিষ্টি খাওয়াইতে পারবো বলে। এবার কন্ট্রাক্টর বলতে আচ্ছা যা, তোর সাথীরা যখন তুই মৃত্যুতুন বাঁচি গেছ মিষ্টি খাইতো স্যার, এর কাছে টাকা নাই। তো কন্ট্রাক্টরে নিজের মানি ব্যাগ বাইর করি, সতী নোট একটা দিয়ে হেরে কজে ধর তোর সাথীর গোল্লাই, ওই যে রোডের এই পাশে মিষ্টি দোকান আছে, মিষ্টি আনি মিষ্টি খাওয়া। নিজের কাছে টাকা আছে নাকি মিষ্টি খাওয়া বললো? দিল কে? কন্ট্রাক্টর। মনে মনে খুশি, কন্ট্রাক্টর 100 টাকা দিছে সবাইকে মিষ্টি খাওয়ানো। তো এখন রোড ক্রসিং করার জন্য এই রোডের এই পাশ থেকে ওইদিকে যাইতেছে, রোডের সেই পাশে হলে মিষ্টি দোকান। রোডের মাঝামাঝি যখন গেল হঠাৎ একটা গাড়ি আসি তারে একবারে রোডের সাথে ফিসি ফেলছে। কিনলে যার লোকটা 5 তলার থেকে পড়ছে,
মরে না, মরছে না, কিন্তু মিষ্টি খাবে। মরে না যে মৃত্যুতুন বাঁচি গেছে বিদায় মিষ্টি খাওয়ানোর জন্য সতী নোট নিয়ে রোডের এই পাশ থেকে ওই পাশে মিষ্টি দোকানে যাইতেছে। যাওয়ার সময় গাড়ি কি করে দিল? আচ্ছা, এই লোকটা কি ধারণা করছিল যে আমি 5 তলার থেকে পড়ছি, মরি না, তাহলে আয়ার মরতেন? কিন্তু তার মৃত্যু যে এই রোডের মধ্যে আসি যাবে কথা সে কি জানতো? মৃত্যু অনিবার্য, তবে কার মৃত্যু কখন আসবে এটা বলা যায় না। আরেক গাড়ির ড্রাইভার কভার ভ্যান চালাতেছে, কভার ভ্যান নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে। হঠাৎ করে রোডের মাঝখানে গাড়ি দাঁড়ায় গেছে। এখন ওই হেল্পার যে থাকে এই চিন্তা করলো গাড়ির কোনো সমস্যা হয়েছে, চাকার নিচে কিছু পড়ছে কিনা। তাড়াতাড়ি করে তিনি চাকার নিচে চাকাগুলি চেক করলেন। চাকা চেক করে দেখলো যে না, চাকা তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। চাকার অনেক সময় যদি কোনো ইট বা কোনো কিছু চাকার মধ্যে পড়ে তখন সামনের দিকে তো যায় না, বুঝলেন না, কোনো কিছু না। বললে ওস্তাদ চালান। কি কয়? ওস্তাদ চালান। বারবার ওস্তাদকে গাড়ি চালাইতে বলে, কিন্তু ওস্তাদের কোনো লড়াছড়া নাই। ওস্তাদ কিন্তু স্টিয়ারিং এর উপরে মাথাটা দিয়ে এমনি রয়েছে। এইবার আপনার হেল্পারে খেয়াল করলো যে কি রে, ওস্তাদ কি ঘুম আসি গেল কিনা। এবার একটু বড় আওয়াজ বললো, ওস্তাদ গাড়ি চালান। তারপরে কোনো আওয়াজ। এবার হেল্পার নামি গেছে, নামি কভার ভ্যানের সামনের দিকে গিয়া দরজা খুলি। এরপরে যখনই এমনি করি ওস্তাদ ওস্তাদ গাড়ি চালান না কেন, এমনি করে যখন আঘাত দিছে কাজে একদিকে পড়ে গেছে। এবার শিরা চাইতেছে যে শিরা বন্ধ হয়ে গেছে। আসেনি ড্রাইভার, ড্রাইভার আসেনি। তাহলে এই ড্রাইভার বাড়ি থেকে যখন বাইর হয়েছে, পথে যে তার স্টার্টিং এর উপরে স্টিয়ারিং ধরা অবস্থায় যে তার মৃত্যু হয়েছে, একথা যদি জানতো সেই ঘরের তুন বাইরে তো গাড়ি চালাবেন। তাহলে একজন ড্রাইভার তার চলন্ত গাড়ি চলন্ত অবস্থায় চালানো অবস্থায় তার মৃত্যু হতে পারে কি পারে না? একজন ব্যবসায়ী দোকানদারি করা অবস্থায় মৃত্যু আসতে পারে কি পারে না? আমি একজন অফিসার, অফিসের চেয়ারে বসি অফিস চালাইতেছি, অফিসিয়াল কাজকর্ম মগ্ন আছি, এমত অবস্থা আমার মৃত্যু আসতে পারে কি পারে না? ও আমার ভাইরা, বন্ধুরা, আমার মা বোনেরা, কার মৃত্যু কখন আসবে এটা আল্লাহ ছাড়া আর কেউ কি জানে না। এরকম বহু উপমা, বহু ঘটনা আছে যে এভাবে মৃত্যুবরণ করছে, কিন্তু এই মৃত্যুর থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এখন আমাদের কাজ হলো এই মৃত্যুর প্রস্তুতি। মৃত্যুর জন্য আমি প্রস্তুত হব কিভাবে? 1 নম্বর, আমার ঈমান ঠিক আছে কিনা, মজবুত আছে কিনা, পরিপূর্ণ আছে কিনা, প্রতি মুহূর্তে সবসময় যাচাই করা। 2 নম্বর, আমলের উপর ওঠা। 3 নম্বর, অতীত জীবনে সকল ভুল ভ্রান্তি, আমার গুনাহ খাতা যা হয়েছে সমস্ত গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে কি থাকা, পরিষ্কার থাকা। আল্লাহ বহু ওলির ঘটনা এরকম আছে, তারা মৃত্যুর জন্য তৈয়ার। এভাবে উত্তর দিকে মাথা দিছে আর বাহুর মধ্যে মাথাটা রাখছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মৃত্যু হয়ে গেছে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর থেকে বাঁচার কোনো সুযোগ কোনো পৃথিবীর কোনো মাখলুকের নেই, সুতরাং আমাদেরও নেই। তবে দুনিয়ার থেকে যাইতে হবে, একথার কোনো সন্দেহ নেই। যাবো যে কি নিয়ে যাব এই জিনিসটা একটু আমরা চিন্তা ভাবনা করি চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহর সকল হুকুম মানি চলি, আল্লাহর সকল নিষিদ্ধ কাজ থেকে আমরা বিরত থাকি। হালাল মতে চলি, হারাম বর্জন করি। আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজগুলি বর্জন করে আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন। আজানের সময় হয়ে গেছে, এখন এশার আজান হবে। আমাদের যাদের ওযু প্রয়োজন, ইস্তিনজার প্রয়োজন, ওগুলো সেরে আমরা এশার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক